সমস্ত সম্পর্ক থেকে মানুষের মুক্তি হবে বলে আমি এতকাল ধরে বসে আছি। দৈবাৎ কখনো উঠে যাই, দেখে আসি কোথাও প্রকৃত কোনো খেলা হয় নাকি মানুষের মুক্তি নিয়ে, সার্থকতা নিয়ে। মানুষের মুক্তি যেন মানুষেই সম্ভব করেছে। আজ এই লোকালয়ে, আজ এই খেলার ভিতরে মানুষের সাবধান পদচারণার মতো ধ্যেয় মনে হয় কিছু নেই যাকে ভালোবেসে যেতে পারি। কবির সঙ্গে দেখার এবারের পর্বে ডাকবাংলা.com-এর পাতায় আপনাদের স্বাগত জানাই। সম্ভবত সবচেয়ে বেশিবার যাঁর কবিতা নিয়ে আমি এই বিভাগে ফিরে ফিরে এসেছি। সম্ভবত বলছি কারণ হাতের কর গুণে তো দেখিনি, কিন্তু অন্তর্গুণে যদি দেখি তাহলে সম্ভবত সবচেয়ে বেশিবার এই কবির কবিতা নিয়ে ফিরে ফিরে এসেছি। তিনি কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর ভাষ্য, তাঁর প্রকাশ, তাঁর কবিতার মায়া, তাঁর কবিতার লীলা নাছোড়বান্দা। সে ভাবায় পিছু পিছু ঘোরে একটানা সারাদিন পোষা বেড়ালের মতো, বারে বারে আদর কেড়ে নেয়। তাই যত ভাবি শক্তি চট্টোপাধ্যায়কে এড়িয়ে থাকব, তার কবিতার দিকে যাব না আর। ওই সর্বগ্রাসী ভঙ্গিমার মধ্যে নিজের মনকে, নিজের চেতনাকে আর ডুবিয়ে দেব না। মুক্তি চাই তার কবিতার কাছ থেকে। যেমন ভালোবাসার বন্ধন থেকে মানুষ মুক্তি চায়, তেমনি পাঠকের আদরের মুক্তি চাওয়া। কিন্তু পারি না। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিজেই জড়িয়ে নেয় আমাকে। আমার মধ্যে যে পাঠক সত্তা আছে তাকে এই কবিতার মায়াজাল কখনো ছাড়তে চায় না। তাই বারে বারে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে হাজির হতে বাধ্য হই। আজকে যে কাব্যগ্রন্থ থেকে কবিতা পড়ে শোনাচ্ছি তার নাম প্রভু নষ্ট হয়ে যায়। ওরা হারায়, ওরা হারায়, ওরা এমনি করে হারায়, মেঘের থেকে রোদ বুঝি বা এমনি করে ছাড়ায়। ওরা জানে অনেক অনেক, পথ চলতে দাঁড়ায় ক্ষণেক, গলির মুখে জিরাফ ওরা, মানুষ খোঁজে পাড়ায়। কোথায় যেন যাবার কথা আজকে ছিল ভোরে, কিয়ৎ দাবি দেওয়ার কলস ছিলই তো কোমরে, এবং মুঠি রক্ত ঝুঁটির হাতগুলো সব নাড়ায়। হারায়, ওরা হারায়, ওরা এমনি করে হারায়, বাধা যে দেয় তাকে এবং সম্মুখে পা বাড়ায়। অনপনেয়, অবিস্মরণীয়, অননুকরণীয় শক্তি চট্টোপাধ্যায়। এই যে কোনো কোনো পঙ্ক্তির, কোনো কোনো শব্দবন্ধের, কোনো কোনো বাক্যাংশের পুনর্ব্যবহার, তা কখনো পুনরাবৃত্তি বলে মনে হয় না। মনে হয় তাঁর পদ্যের মুকুটে নতুন হিরে হয়ে, নতুন পালক হয়ে সেই পুনরাবৃত্তি, পুনর্ব্যবহার যেন ঝলসে উঠল। একটি লেখা পড়তে লোভ হচ্ছে, যদিও সে লোভ অন্যায়। কেননা এর লেখা আমি কবি কণ্ঠে শুনিনি ঠিকই, কিন্তু এমন একজনের কণ্ঠে শুনেছি যার মতো করে এ কবিতা আর কাউকে পড়তে শুনিনি। তিনি গৌরী পিসি। আমাদের গৌরী পিসি বলেই তাকে ডাকতাম পারিবারিক আলাপের সূত্রে। শ্রীমতী গৌরী ঘোষ। বাংলা কবিতা চর্চায়, কবিতার উচ্চারণে, তার আবৃত্তিতে যার নাম প্রাতঃস্মরণীয়, সেই গৌরী ঘোষ। গৌরী পিসি যখন পড়তেন শক্তি চট্টোপাধ্যায়ের এক একটি কবিতা, তখন মনে হতো আলগা হাতে আলগোছে গেরস্থালি সাজিয়ে দিচ্ছেন বুঝিবা। তার মধ্যে যত্ন আছে, আড়ম্বর নেই। এই আয়োজন খুব সহজ নয়। গৌরী পিসি সেটা পারতেন। লেখাটির নাম একটি পরমাদ। শক্তি চট্টোপাধ্যায়ের প্রবাদ হয়ে যাওয়া একটি কবিতা। চেষ্টা করছি মার্জনা চেয়ে নিয়ে। বহুকালের সাধ ছিল তাই কইতে কথা বাঁধছিল, দুয়ার খুলে দেখিনি ওই একটি পরমাদ ছিল। যখন তুমি দাঁড়াও এসে আন্ধারে রোদ্দুরে ভেসে, হাসির ছটা ভুলিয়ে গেল, ভিতরে কেউ কাঁদছিল। বহুকালের সাধ ছিল তাই কইতে কথা বাঁধছিল। ও মন দরদ দিয়েছ তাই রাত ভেজানো বনের লতায়, এক দিবসের প্রেমে প্রখর স্মরবিরহ বাঁধ ছিল। দুয়ার খুলে দেখিনি ওই একটি পরমাদ ছিল। ডাকাত ভালো মানুষ সেজে আড়ালে হাত কামড়ে নিজের, রক্তচোষা এক ছাঁপোষার হৃদয় হরণ স্বাদ ছিল। এখানে বলি, প্রথম যখন এই কবিতা পড়ি, সম্ভবত স্কুলের শেষ দিক বা কলেজের গোড়ার দিক, একটি কবিতা কত কি উপহার দিয়ে যাচ্ছে। প্রথম কথা পরমাদ। অনেকদিন তো ভেবে বেরিয়েছি যে পরমাদ কথাটা কোত্থেকে এলো। পরে বুঝেছি
প্রমাদকে তিনি ভেঙে নিয়েছেন পরমাদ করে, লোকায়ত শব্দের মধ্যে তাকে নিয়ে এসছেন। কিভাবে আন্ধারে রোদ্দুরে ভেসে কথার মধ্যে আন্ধার কথাটাকে এনেছেন। আমরা আধারের ব্যবহার দেখেছি জীবনানন্দে, রবীন্দ্রনাথের গানে, কিন্তু আন্ধার সে তো আমাদের বলি নয়, কিন্তু তাকে চলতি বাংলায় শক্তি চট্টোপাধ্যায় জায়গা করে দিয়েছেন। আবার যখন বলছেন এক দিবসের প্রেমে প্রখর স্বরবিরহ বাদ ছিল, এই স্বরবিরহ, এই শব্দবন্ধ শক্তি চট্টোপাধ্যায় ছাড়া সম্ভব হতো না, আজও সম্ভব নয়। এই বইয়ের অজস্র কবিতা স্মরণীয় হয়ে আছে। একটি লেখা আবারও পড়তে সাধ জাগছে। এ লেখা দূরদর্শনের অনুষ্ঠানে শক্তি চট্টোপাধ্যায়ের গলায় শুনেছি। তার যে তেজ, তার যে উদ্দীপনা, সেই পড়বার যে উদ্যম, তার কিছুই আমাদের কারো মধ্যে নেই, কিন্তু লেখাটা পড়তে এত লোভ হচ্ছে, আবার পড়ছি। বাঘ। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমার ভয় হলো তাই দারুণ, কারণ চোখ দুটো কৌতুকে উড়তে পড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে। বাঘের গতর ভারী, মুখটি হাঁড়ি, অভিমানের পাহাড়। আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। এই কবিতায় দেখবেন ছড়ার যে উপকরণ, বাংলা ভাষার ছোটদের ছড়ার যে উপকরণ, তাকে আনাচে কানাচে ছড়িয়ে রেখেছেন শক্তি, অথচ এ হয়ে উঠেছে নিখাত কবিতা। আর প্রথম স্তবকটির পর একটি অন্য স্তবক, তারপর তৃতীয় এবং শেষ স্তবক হিসেবে অবিকল প্রথম স্তবকটিকে তুলে আনছেন, কিন্তু তার ব্যবহার নতুন, তার উপলক্ষ আনকোরা। এই হলো শক্তি চট্টোপাধ্যায়ের জাদু। তার কাছাকাছি, কবিতাকে তার খুব কাছাকাছি নিয়ে যেতে পারি। যে গাছ কেবলই একা স্পষ্ট পাথরের মতো ভারী, আমি কবিতাকে তার কাছাকাছি নিয়ে যেতে পারি। যেন নিগৃহীত কোন পলাতক বালক বিদেশে বিচ্ছিন্ন সংবিদে স্থির, কিন্তু তার অভিমানে বিষে যেটুকু মৃত্যুর বীজ, কেউ তাকে অহিংস বলে না। এর জন্য দোষ দেয় যদি পারে তুচ্ছ ছেঁড়া তেনা টেনে নিয়ে নগ্ন করে এবং সহাস্যে বলে ওই উন্মাদের কাণ্ড দেখো, লজ্জায় আরক্ত হলো কই। কবিতাকে তার খুব কাছাকাছি নিয়ে যেতে পারি। যে জন ঈশ্বর, বাঘ, পারিজাতময় স্বর্গ, নারী, আমি কবিতাকে তারও কাছাকাছি নিয়ে যেতে পারি। কে ব্যাখ্যা করবে এই আশ্চর্য কবিতার, কবি ছাড়া? কে জানে কবিরও কাছে এ কবিতার কোনো আদত ব্যাখ্যা ছিল কিনা। এ কেবল সৃষ্টির আনন্দে, এ কেবল অবচেতনের গাঢ়তায় ডুবে যাওয়া এক সৃষ্টি। একটা লেখা দিয়ে শেষ করি। শক্তি চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটেছে ৯-এর দশকের গোড়ার দিকে, আমরা সবাই জানি। আর এ বই যখন লেখা হচ্ছে তা আরও কয়েক দশক আগে, কিন্তু পৃথিবীর যে গভীরতর অসুখ, তা যে বদলায়নি, এবং সার্থক কবিরা যে বারে বারে সেই অসুখের উপশম খুঁজতে চেয়েছেন, আজকের কবির সঙ্গে দেখার এই শেষ কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তারই প্রমাণ। তীক্ষ্ণ তরবারি। মানুষের মধ্যে থেকে, মানুষের কাছাকাছি থেকে একটি সম্ভাব্য ক্ষতি হয়ে গেছে যখন আমার মনে হয় আর তার কাছে থাকা নিরর্থক হবে। হয়তোবা দূরে গেলে তাকে ভালোবাসাও সম্ভব একদিন, তা না হলে উভয়ত সম্পর্ক স্থাপনে জটিলতা বৃদ্ধি পাবে। মানুষে মানুষে মুখোমুখি হবে না কখনো আর, প্রেম প্রীতি স্নেহ নিবন্ধন, এবং আড়ালে গিয়ে দীর্ঘ হবে তীক্ষ্ণ তরবারি। মানুষের মুক্তি নেই মানুষের হাত থেকে আজ, বাঁচাতে পারবে না তাকে প্রকৃতির নিষ্ক্রিয় সূচিতা। স্থবিরতা ঢের ভালো, বিকল্পে চাঞ্চল্য গুপ্ত পথ খোঁড়ে আর তাড়া করে, এমনকি প্রান্তর মুশিকে। শিশুকেও মাতৃক্রোড়ে হত্যা করে বাধ্য রাজনীতি।
এও কি মানুষে করে, যে মানুষ বসেছে হৃদয়ে? শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দিয়ে আজকের এই কবির সঙ্গে দেখার পর্ব শেষ করলাম। ভালো থাকবেন। ডাকবাংলা.com-এর পাতায় আবার দেখা হবে।